তো ও যেটা করে যে ও খুব রেগে যায়, ও কামড় দেয়, ও আমাকে কামড় দেয়, আমাকে চুল টেনে ছিঁড়ে ফেলে, মারে, খামচি দেয়, নিজের মাথা বাড়ি দেয়, নিজেকে আঘাত করে। তো একটা মা হয়ে এই ধরনের সন্তানকে একা লালন পালন করা কিন্তু খুব কষ্টের, আমার জন্য খুব ডিফিকাল্ট। আমি যখন ওর মধ্যে এই ধরনের অসুবিধাগুলো দেখতে পেয়েছিলাম তখন সে অনেকটাই ছোট ছিল, তখন আমি তার বাবার সাথে থাকতাম। তো তার বাবা তার এই অসুস্থতার ব্যাপারে খুবই লজ্জিত ছিল, অনেক পরিমাণে লজ্জিত ছিল। একটা সংসারে যে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্মগ্রহণ করতে পারে এটা তারা মেনে নিতে পারেনি। শুধু তার বাবা না, তার দাদা দাদি, তার ফুপা ফুপু বা তার কাজিন বা তার ওই সাইডের আত্মীয় স্বজনরা কেউই ব্যাপারটা মেনে নিতে পারেনি। এবং আমি যখন থেকে দেখা শুরু করলাম যে সে এরকম বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তখন থেকে দেখলাম যে আমার পরিবার থেকেও শুধু আমার মা বা বোন ছাড়া অন্যান্য সবার কাছ থেকেই আমি খুব অবহেলা পেলাম। এবং আমি অবহেলা পাওয়ার চেয়ে বেশি হলো আমার সন্তানটা অবহেলা পাইল। অ্যান্ড যখন আমি তার বাবার সাথে ছিলাম তখন তার বাবা তাকে ডক্টরের কাছে বা কোনো চিকিৎসার জন্য নিয়ে যেতে খুবই অনীহা প্রকাশ হলো। এবং আমার এক প্রকার তার সাথে কিন্তু যুদ্ধ করতে হয়েছে, একদম ফাইট করতে হয়েছে, ফিজিক্যালি ফাইট করতে হয়েছে যে তাকে কনভিন্স করা যে বাচ্চাটাকে একজন ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত বা একটা থেরাপি সেন্টারে নিয়ে যাওয়া উচিত। এটাও আমাদের জন্য খুব ডিফিকাল্ট ছিল, কারণ ও যেহেতু খুব অতিরিক্ত চঞ্চল বা এক জায়গায় বসে না বেশিক্ষণ বা এক জায়গায় থাকে না, চিৎকার চেঁচামেচি কান্নাকাটি হুলুস্থুল করে ফেলে, এই টেবিলে উঠছে, এই গ্রিল বেয়ে উঠছে, এটা টেনে ভাঙতেছে, ওটা টেনে ফেলতেছে, এটা ছিঁড়ে ফেলতেছে, রেগে যে আমার চুল টেনে ছিঁড়ে ফেলতেছে বা নিজেকে আঘাত করছে কিছুক্ষণ পর পর। এই ধরনের জিনিসগুলো যখন সে করছে তখন তাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নেওয়া আমার জন্য প্রচণ্ড 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 ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। শুধু আমার জন্য না, আমি, তার বাবা বা আমাদের কাজের লোকজন সবাই মিলে কিন্তু তাকে আমরা যখন ডক্টরের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম তখন ব্যাপারটা আমাদের জন্য প্রচণ্ড কষ্টের। আমি খুব বেশি দূরে যেতাম না, আমি ইউনাইটেড হসপিটালে যেতাম বা সিএমএইচে যেতাম বা অ্যাপোলো যেতাম। পরবর্তীতে আমি তাকে ঘুম পাড়ানোর মতো মোটামুটি চেষ্টা করে করে আমি অনেক দূরে গিয়েছি, স্কোয়ারে গিয়েছি, লাইফ স্প্রিংয়ে গিয়েছি, বিভিন্ন যখন যে যাকে বলেছে সেই সব জায়গায় আমি তাকে নিয়ে গেছি অনেক কষ্ট করে, অনেক গাড়ির ভিতরে চিলাচিলি কান্দাকাটি করে। এই সিনারিও বলে বোঝানোর মতো না যে কী পরিমাণ কষ্টটা করতে হয়েছিল আমার তাকে ডক্টরের কাছে নিতে। কিন্তু তার আগের কষ্টটা ছিল তার বাবাকে কনভিন্স করা, যিনি খুব লজ্জিত ছিল যে তার একটা সন্তান মানসিকভাবে ডিসেবল এবং তার দাদাবাড়ির ফ্যামিলির সদস্যরা খুবই লজ্জিত যে তাদের পরিবারে একজন সন্তান এরকম। আমি তাদেরকে বলে বুঝাতে পারিনি যে এই সন্তানটা এই ধরনের অসুস্থ হওয়ার পিছনে আমাদের কোনো হাত নেই, কারণ আমরা সবাই চাই একটা সুস্থ সন্তান জন্মগ্রহণ করুক, সেটা ছেলে হোক বা সেটা মেয়ে হোক। তো আমার সন্তানের দাদাবাড়ির লোকজন খুবই লজ্জিত ছিল, তারা তাকে কোথাও নিয়ে যেতে চায় না, দাওয়াত করে না। ইভেন যখন আমি তাকে দাদাবাড়িতে পাঠাতাম, তার দাদি বলে পাঠাতো যে তোমরা এভাবে আসবা না, হ্যাঁ, তোমরা ওকে নিয়ে আসবা না, তোমরা ওকে আনবা না। বা যখন ওর বাবার সাথে আমার এই একটা দ্বন্দ্বে যে এই যে ডিফিকাল্ট সিচুয়েশনে বাচ্চা পালন, বাচ্চার অসুস্থ, বাচ্চার এই ধরনের অবস্থার মধ্যে তার সাথে আমার যখন ছাড়াছাড়ি হয়ে যায়, তারপরেও যখন আমি চাইতাম, কারণ আমার বাচ্চাটা কিন্তু বুঝে যে এটা তার বাবা, এটা তার দিদা, এটা তার ফুপি, হ্যাঁ, সে কিন্তু বুঝে এবং সে কিন্তু মিস করে জিনিসটা, সে একটা ফ্যামিলির মধ্যে থাকতে চায়। তো আমি যখন তাকে তার দাদা বাড়িতে পাঠাতাম বা বাবার কাছে পাঠাতাম বা দাদির কাছে পাঠাতাম, তো তারা আমাকে বলে পাঠাতো যে ওকে আমাদের বাসায় পাঠাবে না। তো আমার কোনো কমপ্লেন নাই, অভিযোগ নাই, হ্যাঁ, তারা এখন তাদের রক্ত, তাদের ব্লাড, তাদের সন্তানকে এভাবে, যেহেতু সে মেন্টালি ডিসেবল,
তারা অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না, আমি আর কি করতে পারি? তো একজন সিঙ্গেল মাদার হিসেবে পুরো সিচুয়েশনটা কিন্তু আমার জন্য খুব 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 পরিমাণ ডিফিকাল্ট এই কারণে যে আমার খুব বৃহত্তর কোনো পরিবার নেই। তো একজন সিঙ্গেল মাদার এবং একজন খুব নিউক্লিয়ার ফ্যামিলির মা হয়ে আমার জন্য ব্যাপারটা এত কষ্টের ছিল। কারণ হচ্ছে আমি আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কারণ হচ্ছে আপনাদেরকে বলেই দিয়েছি, আমরা খুব বড়লোক না, আমরা খুব রিচ না। আমার বাবা একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন এবং উনি মারা গেছে। আমার কোনো ভাই নাই, আমার নিজস্ব আত্মীয় স্বজন ওরকম কেউ নাই। আমার মা আছেন, তিনি খুব বয়স্ক। আমার বড় সন্তান আছে যে বেশিরভাগ টাইমে অনেক অসুস্থ থাকে শারীরিকভাবে, যেহেতু সে প্রিম্যাচিউর বেবি হয়েছিল। তো তার একটা পড়ালেখা আছে, আমার নিজের খরচ আছে, আমার মা আমার সাথে থাকেন এবং আমার বাসস্থানের একটা খরচ আছে, এবং আমার যে ছোট বাবুটা তার চিকিৎসার একটা ব্যাপার আছে, তার থেরাপির একটা ব্যাপার আছে, তার মেনটেনেন্স, ডেইলি লাইফ, তার খাওয়া দাওয়া এবং তার জন্য যে কেয়ার গিভার যারা থাকে তাদের একটা মেনটেনেন্স আছে। এই সমস্ত কিছু আমি নিজে চাকরি করে এই সমস্ত কিছু আয় করে এই সব কিছুর উপরে আমার ইনকামটা চলে যায়। তো আমার জন্য খুব মেন্টালি একটা স্ট্রেসের ব্যাপার। কেন জানেন? কারণ হচ্ছে যে এই যে আমি অফিসে যাই, তখন আমার মনটা পড়ে থাকে হচ্ছে আমার বাসায় আমার বাচ্চাটা কি করছে। কারণ ও যে এরকম বাচ্চা না, এটা আমি মা বলে আমি সহ্য করছি, ওর বাবাই সহ্য করতে পারে নাই, ওর দাদা দাদিরা সহ্য করতে পারে নাই, ওর বংশের লোকজন সহ্য করতে পারে নাই। তো কাজের লোক যারা আছে তারা কিভাবে সহ্য করবে? এই যে কামড় দিচ্ছে, এই যে চুল ছিঁড়ছে, এই যে কান্নাকাটি করছে, চিৎকার করে, এই যে রাতে ঘুমাচ্ছে না, রাতের পর রাত ঘুমাচ্ছে না, এটা আমি মা হয়ে সহ্য করতেছি, বাট কাজের লোকরা কিভাবে সহ্য করবে? তারপরেও তার জন্য আমার মানুষ রাখতে হয়েছে অনেক হাই পেমেন্ট দিয়ে, অনেক হাই, তাদের স্যালারি অনেক হাই, এবং তারা সংখ্যায় অনেকজন আমার বাচ্চাটাকে দেখার জন্য। তো এই পুরো ব্যাপারটা দেখার জন্য কিন্তু আমাকে অন্য কেউ এসে টাকা পয়সা দিয়ে যাচ্ছে না। আমার লিভিংয়ের জন্য, আমার সন্তানের লিভিং, তার পড়াশোনা, তার থেরাপি, তার চিকিৎসা, এই কাজের লোকজনদের বেতন, এই সমস্ত কিছুর জন্য কিন্তু অন্য কেউ এসে টাকা দিয়ে যাচ্ছে না, এটা আমাকেই আর্ন করতে হচ্ছে। যখন আমি অফিসে যাই তখন আমার মনটা আমার বাচ্চার কাছে পড়ে থাকে, এবং আমি যদি অফিসে না যাই, আমি যদি চাকরি না করি, বা আমি যদি লিভিংয়ের জন্য কিছু না করি, তাহলে ওদের খরচটা কে দিবে? তো সেটাও ঠিক আছে, অনেক কষ্ট করে আমি দিন যাপন করছি। আজকে 10 বছর হয়ে গেল। ও 2016-তে হয়েছে, তো আজকে 26, আজকে 10 বছর হয়ে গেল। অ্যান্ড এই 10 বছরে আমি বলবো যে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন হয়তো, কারণ আমি শুধু একা না। আপনারা যদি ফেসবুকে দেখেন, এরকম ADHD বা অতিরিক্ত চাঞ্চল্যতা সম্পন্ন যেসব শিশু যারা অ্যাটেনশন সিক করে, হ্যাঁ, তাদের সংখ্যা কিন্তু অনেক। আল্লাহ এদেরকে একটা মানে ডিফারেন্ট করে বানিয়েছে, এবং আমি দেখেছি আমার বাচ্চার মধ্যে যেসব সিমটম আছে, যেসব মানে গুলো দেখা যায়, যেসব নিদর্শনগুলো দেখা যায়, যে ও অতিরিক্ত চঞ্চল, ও রেগে যায়, ও মানুষকে হার্ট করে, নিজেকে হার্ট করে, ঘুমায় না, এরকম শিশুর সংখ্যা অনেক, বাংলাদেশে অনেক। তো এই ধরনের শিশুদের জন্য সরকার থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, এই সমস্ত শিশুদেরকে সাপোর্ট করার জন্য, বা এই সমস্ত শিশুদের পরিবারদেরকে সাপোর্ট করার জন্য সরকার থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আমার জানা নাই। এবং আমি সিঙ্গেল মাদার হয়ে, হ্যাঁ, এই অফিসে 9টা 6টা ডিউটি করতে করতে আমার